এক দেশে এক সময় একটি ছোট গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী বাস করতেন। তিনি তার প্রজ্ঞা ও রসবোধের জন্য দূর দূরান্তে পরিচিত ছিলেন। একদিন স্যাম নামের এক তরুণ ও উদ্যমী ছাত্র সেই সন্ন্যাসীর কাছে এসে বলল, গুরুজি, আমি সুখ ও সাফল্যের গোপন রহস্য জানতে চাই। অনুগ্রহ করে আমাকে শেখান। মাস্টার সিতো চোখে দুষ্টু হাসি নিয়ে স্যামের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে যুবক, তবে তার আগে তোমাকে একটি সহজ কাজ করতে হবে। বাজারে যাও, সবচেয়ে বড় ও রসালো একটি তরমুজ কিনে আনো। তারপর সেটি মাথার ওপর রেখে পুরো গ্রাম ঘুরে আসবে, কিন্তু তরমুজটি পড়ে যেতে দেওয়া যাবে না। স্যাম কিছুটা অবাক হলেও দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে বাজারে গিয়ে একটি বিশাল তরমুজ কিনল। মাথার ওপর তরমুজটি ভারসাম্য রেখে সে গ্রাম দিয়ে হাঁটতে শুরু করল। পথের লোকজন তাকে দেখে হাসতে লাগল, উৎসাহ দিতে লাগল। কেউ কেউ হাততালি দিল, কেউ মজার মুখভঙ্গি করল। অবশেষে অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে স্যাম মাস্টার সিতোর কুটিরে পৌঁছাল। তরমুজটি অক্ষত ছিল। স্যাম স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং প্রশংসার আশায় গুরুজির দিকে তাকাল। কিন্তু মাস্টার সিতো হঠাৎ জোরে হেসে উঠলেন। হাসতে হাসতে চোখের পানি মুছতে মুছতে বললেন, তাহলে শোনো যুবক, সুখ ও সাফল্যের রহস্য খুবই সহজ। ওই তরমুজ বহন করার মতোই জীবন নানা চ্যালেঞ্জ ও অপ্রত্যাশিত মোড়ে ভরা। কিন্তু যদি তুমি হালকা মন আর হাস্যরস নিয়ে সেগুলোর মুখোমুখি হও, তবে সবচেয়ে কঠিন সময়েও আনন্দ খুঁজে পাবে। স্যামও হাসতে লাগল। সে বুঝতে পারল মাস্টার সিতোর কথার গভীর অর্থ। সেই দিন থেকে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে হাসি মুখে গ্রহণ করতে লাগল, ঠিক যেভাবে সে তরমুজটি মাথায় নিয়ে হেঁটেছিল। যখনই সে হতাশ বা ক্লান্ত বোধ করত, তখনই সেই মজার তরমুজের কথা মনে করে আবার শক্তি পেত এবং এগিয়ে যেত। জীবনে মনে রেখো, চ্যালেঞ্জকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করো। তাহলে জীবনের পথচলা হয়ে উঠবে আনন্দময় এক অভিযান, যা ভরা থাকবে হাসি ও সাফল্যে। নিজেকে কখনোই অতিরিক্ত গুরুত্ব দিও না। যখনই মন খারাপ হবে বা নিজেকে পরাজিত মনে হবে, জীবনের কোনো এক মজার মুহূর্ত মনে করো।